আমাদের রাজ্যের 18 বিধানসভা নির্বাচনে সমাজের দুটো অংশকে বিশেষভাবে বিভ্রান্ত এবং বিপদগামী করার চেষ্টা করেছে প্রলোভনের ফাঁদ পেতে। তার মধ্যে অন্যতম প্রধান শক্তি যুব সমাজ এবং দ্বিতীয় শিক্ষক কর্মচারী বন্ধুরা। যুবকদের সামনে সুনির্দিষ্টভাবে তিনটি বিষয় তারা উপস্থিত করার চেষ্টা করেছে। বেকার সমস্যা জাতীয় সমস্যা, এই বিষয়টি সম্পর্কে নিশ্চুপ থেকে তারা যে কেন্দ্রের সরকার পরিচালনা করছে তার যে ব্যর্থতা দুর্বলতা, সে সম্পর্কে নিশ্চুপ থেকে বেকারদের যে সমস্যা, কাজবাজ সমস্যা উপস্থাপনার ধরন এবং ভঙ্গিটা ছিল, এটা যেন কেবলমাত্র ত্রিপুরারই সমস্যা। ত্রিপুরার যে সমস্ত পরিবারে সরকারি কর্মচারী নেই এবং আয় উপার্জনের নিয়মিত নিশ্চিত ব্যবস্থা নেই, এরকম যে হাজার হাজার পরিবার, সেই সমস্ত পরিবারের অন্তত একজন বেকার যুবক অথবা যুবতীকে এই সরকারে আসতে পারলে পর বিজেপি চাকরি দেওয়ার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। এবং এই সাথে আমার মনে হয় এটা উল্লেখ করলে অপ্রাসঙ্গিক হবে না, 10,330 শিক্ষক কংগ্রেস এবং বিজেপির ষড়যন্ত্রেই যাদের চাকরি খোয়াতে হলো, এরাই ভোটের মুখে এই প্রতিশ্রুতি দিলেন বিজেপি যদি সরকার প্রতিষ্ঠা করতে পারে তাহলে এই 10,330 তাদের চাকরি নিয়মিত করার জন্য যা যা বাস্তবসম্মত পদক্ষেপ বা অবস্থান গ্রহণ করা সম্ভব, এই সরকার সে সমস্ত পদক্ষেপ ব্যবস্থা গ্রহণ করবে। অভিজ্ঞতাটা কি? এই সরকার আসলে 8 বছর হয়ে গেছে। তার মধ্যে তারা তাদের মুখ্যমন্ত্রীকে পাল্টেছেন, এগুলো আপনারা জানেন। আমি সময় সংক্ষেপ করার জন্য শুধু উল্লেখ করব। অভিজ্ঞতা হচ্ছে এই যে 3টা প্রতিশ্রুতি, তার একটি প্রতিশ্রুতিও এই সরকার কার্যকরী করে এবং দেওয়া যে প্রতিশ্রুতি এর ধারে কাছে তারা যাওয়ার চেষ্টা করছে না। এই সময়ে বরং উল্টো যেটা দেখা গেছে, 2018-তে নির্বাচনের আগে ত্রিপুরা শিক্ষক ক্যাডারে কর্মচারীর যার সংখ্যা সরকারি, এটা প্রায় 1,65,000 থেকে 67,000 ছিল। এই সংখ্যা কমে এখন 1,15,000 থেকে 20,000 এসে দাঁড়িয়েছে। এই সংখ্যাটা কমেছে এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে 50,000 শূন্য পদ, এতো প্রশ্নই আসে না। এদের সরকার আসার পর যারা চাকরি থেকে অব্যাহতি নিলেন বা সরকারি নানা সিদ্ধান্তের কারণে যারা চাকরি হারালেন, সেই জায়গায় যে শূন্য পদগুলি তৈরি হয়েছে, এগুলো পূরণ করার জন্য বর্তমান সরকারের কার্যকরী কোনো ভূমিকা, পদক্ষেপ বা উদ্যোগ ত্রিপুরার যুবক যুবতীরা প্রত্যক্ষ